আল কোরআন বাংলা আমরা পড়ছি সূরা আন-নূর। সূরা আন-নূরের বাংলা অর্থ। সূরা আন-নূর। বিসমিল্লাহির রহমানুর রহিম। পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে। সূরা নূর মক্কা অবতীর্ণ হয়েছে, আর এখানে আয়াত রয়েছে ৬৪টি। এটি একটি সূরা যা নাজিল করে ফরজ করেছি, তাতে স্পষ্ট আয়াত নাজিল করেছি যেন তোমরা উপদেশ নাও। আর ব্যভিচারিণী ও ব্যভিচারী তাদের প্রত্যেককে ১০০ বেত্রাঘাত প্রদান করো। আল্লাহর বিধান কার্যকরী করতে গিয়ে তাদের প্রতি বিন্দুমাত্র দয়া যেন তোমাদের না পায়, যদি তোমরা আল্লাহ ও পরকালে বিশ্বাসী হও। আর মুমিনদের একটি দল যেন তাদের শাস্তি প্রদানকালে উপস্থিত থাকে। ব্যভিচারিণী বা মুশরিকা ছাড়া বিবাহ করে না। ব্যভিচারিণীকে কেবল ব্যভিচারী বা মুশরিকই বিবাহ করে, আর এদেরকে মুমিনদের জন্য হারাম ঘোষণা করা হয়েছে। এবং যারা সতীসাধ্বী রমণীকে অপবাদ দেয়, তার সপক্ষে ৪ জন সাক্ষী উপস্থিত করতে পারে না, তাদেরকে তোমরা ৮০ বেত্রাঘাত করবে। তাদের সাক্ষ্য গ্রহণ করবে না, আর এরাই তো সত্য ত্যাগী। তবে এর অপবাদের যারা পরে তওবা করে ও নিজেদেরকে সংশোধিত করে নেয়, তবে আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। এবং যারা আপন স্ত্রীকে অপবাদ প্রদান করে, নিজেরা ছাড়া তাদের আর কোনো সাক্ষী নেই, এইসব ক্ষেত্রে তাদের প্রত্যেকের সাক্ষ্য হবে এইভাবে যে তারা আল্লাহর নামে ৪বার শপথ করে বলবে যে সে সত্যবাদী, এবং ৫ম বারে বলবে যদি মিথ্যাবাদী হয় তবে তার উপর আল্লাহর লানত। এবং স্ত্রী রহিত হবে শাস্তি যদি সে আল্লাহর নামে ৪বার শপথ করে সাক্ষ্য দেয় যে তার স্বামী মিথ্যাবাদী। আমরা শুনছি সূরা নূরের, কোরআন শরীফ থেকে সূরা নূরের বাংলা অর্থ। আর ৫ম বারে বললে যে তার স্বামী সত্যবাদী হলে নিজের উপর আল্লাহর গজব পড়ুক। আর আল্লাহ করুণা ও দয়া না হলে ক্ষতিগ্রস্ত হতো। নিশ্চয়ই আল্লাহ তওবা গ্রহণকারী, প্রজ্ঞাময়। নিঃসন্দেহে যারা অপবাদ আরোপ করল তারা তোমাদেরই এক দল, আর তোমরা একে নিজেদের জন্য অনিষ্ট মনে করো না, বরং তা তোমাদের জন্য কল্যাণকরী হবে। পাপ কর্মের ফল তাদেরই ভেতর থেকে যে ব্যক্তি এই বিষয়ে প্রধান ভূমিকা পালন করছিল তার শাস্তি কঠিন হবে। এই কথা শোনার পর মুমিন পুরুষ ও মুমিন নারীরা কেন আপন লোকদের সম্বন্ধে ভালো ধারণা করেনি এবং বলেনি যে এটি তো সুস্পষ্ট অপবাদ। যারা অপবাদ প্রদান করেছে তারা এই বিষয়ে কেন ৪ জন সাক্ষী হাজির করেনি? যেহেতু তারা সাক্ষী আনেনি, সুতরাং আল্লাহর বিধানে তারাই মিথ্যাবাদী। তোমাদের প্রতি যদি দুনিয়া ও আখিরাতে আল্লাহর করুণা ও দয়া না হতো, লিপ্ত বিষয়ের জন্য মহাশাস্তি তোমাদেরকে স্পর্শ করত, যখন তোমরা মুখে মুখে তা প্রচার করছিলে এবং মুখে এমন বিষয় বলছিলে যেই বিষয়ে তোমরা জানো না, আর তাকে অতি তুচ্ছ ভাবছিলে, অথচ তা আল্লাহর কাছে ছিল গুরুতর। যখন শুনলে কেন বলবে না যে এটা বকাবকি করা আমার উচিত নয়? তোমার পবিত্রতা এটি বড় অপবাদ। আল্লাহ তোমাদের উপদেশ দিচ্ছেন, তোমরা পুনরায় কখনো এরূপ করবে না যদি তোমরা মুমিন হও। আল্লাহ তোমাদের জন্য আয়াত বর্ণনা করেন, আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। নিঃসন্দেহে যারা মুমিনের মধ্যে অশ্লীলতা প্রচার করাকে ভালোবাসে তাদের জন্য রয়েছে দুনিয়া ও আখিরাতে মর্মন্তন্তু শাস্তি। আর আল্লাহ জানেন তোমরা জানো না।
আর তোমাদের উপর আল্লাহর করুণা ও দয়া না হলে কেউ রক্ষা পেত না, তবে আল্লাহ পরম দয়ালু করুণাময়। হে মুমিনরা, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। যদি কেউ শয়তানের অনুসরণ করে, তবে সে তো অশ্লীল ও মন্দ কাজের নির্দেশ দেয়। তোমাদের প্রতি যদি আল্লাহর করুণা ও দয়া না হতো তবে কখনো তোমাদের কেউই পবিত্র হতে পারে না। কিন্তু আল্লাহ যাকে ইচ্ছা পবিত্র করে থাকেন, আর আল্লাহ সব কিছু শ্রবণ করেন এবং জানেন। আমরা কোরআন শরীফে সূরা আন-নূর থেকে পড়ছি, সূরা আন-নূরের বাংলা অর্থ। আর তোমাদের মাঝে যারা মর্যাদাবান এবং সচ্ছলতার অধিকারী, তাহারা যেন শপথ আকারে না বলে যে তারা স্বজন, অভাবী ও আল্লাহর রাস্তায় গৃহত্যাগকারীদেরকে কিছু দান করতে বিরত থাকবে, আর যে তাদেরকে ক্ষমা ও মার্জনা করে দেয়, যেন তাদেরকে ক্ষমা ও মার্জনা করে দেয়। তোমরা কি আল্লাহর ক্ষমা চাও না? আল্লাহ তো পরম ক্ষমাশীল, দয়ালু। নিঃসন্দেহে যারা অপবাদ আরোপ করে সাধ্বী ও আত্মভোলা মুমিন নারীদের উপর, তারা ইহপরকালে অভিশপ্ত। তাদের জন্য আছে মহাশাস্তি, যেদিন তাদের বিরুদ্ধে তাদের কর্ম সম্পর্কে তাদের জিহ্বা, হাত ও পা সাক্ষ্য প্রদান করবে। সেদিন আল্লাহ তাদেরকে যথার্থ ফল প্রদান করবেন। তারা জানতে পারবে যে নিশ্চয়ই আল্লাহ, তিনি সত্য প্রকাশকারী। আর দুশ্চরিত্র পুরুষদের জন্য, পুরুষরা দুশ্চরিত্র রমণীর জন্য, আর সাধ্বী নারীরা সৎ ব্যক্তিদের জন্য, আর সৎ ব্যক্তিরা সাধ্বী নারীর জন্য। এরা তাদের বক্তব্য হতে পবিত্র, তাদের জন্য ক্ষমা ও সুজীবিকা আছে। হে মুমিনরা, আপন গৃহ ব্যতীত কারো গৃহে প্রবেশ করো না, গৃহবাসী অনুমতি না নিয়ে এবং সালাম না দিয়ে। এটাই তোমাদের কল্যাণ, যেন তোমরা উপদেশ গ্রহণ করো। আমরা শুনছি সূরা নূর আল কোরআন থেকে, আর আমরা পড়ছি এখন 28 নম্বর আয়াত। অতঃপর গৃহে যদি কাউকে না পাও তবে প্রবেশ করবে না, যতক্ষণ পর্যন্ত না অনুমতি প্রদান করা হয়। যদি ফিরে যাও বলে, তবে ফিরে যাবে, তাই তোমাদের জন্য উত্তম। আল্লাহ তোমাদের কর্ম সম্পর্কে সবিশেষে অবহিত। যে ঘরে কেউ অবস্থান করে না, সেখানে যদি তোমাদের মাল থাকে তবে তোমরা ঢুকতে পারো, আর আল্লাহ অবশ্যই অবগত আছেন তোমাদের প্রকাশ্য ও গোপনীয় সব কিছু। আপনি মুমিনদেরকে বলে দিন, তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং তাদের লজ্জাস্থান হেফাজত করে। এটাই তাদের পবিত্রতা। নিশ্চয়ই আল্লাহ তাদের কর্ম সম্পর্কে সম্যক অবহিত। আর মুমিন নারীদের বলে দিন, তারা তাদের দৃষ্টি যেন সংযত রাখে, লজ্জাস্থান হেফাজত করে, সাধারণত প্রকাশমান তা ব্যতীত কারো কাছে রূপ প্রকাশ না করে। আর তারা যেন তাদের মাথায় ওড়না স্বীয় বক্ষের ওপর জড়িয়ে রাখে। আর নিজেদের সৌন্দর্য ওইসব লোকেদের ছাড়া যারা তাদের স্বামী অথবা তাদের পিতা অথবা তাদের শ্বশুর অথবা তাদের পুত্র অথবা তাদের স্বামীর পুত্র অথবা তাদের ভাই অথবা তাদের ভাইপো অথবা তাদের বোনপো অথবা আপন নারীগণ অথবা অধীনস্থ দাসী অথবা কামনাহীন পুরুষ অথবা এমন বালক যারা নারীদের আবরণীয় বিষয়ে অনভিজ্ঞ, তাদের ছাড়া আর কাহারও কাছে স্বীয় বেশভূষা প্রকাশ না করে। আর যেন এমনভাবে পা না ফেলে যাতে তাদের অলংকার প্রকাশ পায়। হে মুমিনরা, তোমরা সবাই আল্লাহর সমীপে তওবা করো, আশা করা যায় তোমরা সফল হবে। আর তোমাদের মধ্যে যারা অবিবাহিত
তাদের বিবাহ কার্য সম্পাদন করে দাও। তোমাদের সৎকর্মশীল দাস দাসীদের মধ্যে যারা বিবাহের সমর্থন তাদেরকেও, অভাবী হলে আল্লাহ তাদেরকে স্বীয় করুণা ধনী করবেন। আল্লাহ প্রাচুর্যময় জ্ঞানী। আর যারা বিবাহের অযোগ্য তাহারা যেন সংযত থাকে আল্লাহর দয়ায় সম্পদশালী না হওয়া পর্যন্ত। তোমাদের দাস দাসীদের মধ্যে কেউ যদি মুক্তির জন্য লিখিত চুক্তি প্রার্থনা করে তবে তাদের সাথে লিখিত চুক্তি করো, যদি তোমরা মঙ্গলকামী হও। তবে আল্লাহ দেওয়ার সম্পদ থেকে তাদেরকে দান করো। দাসীরা যদি তাদের সতীত্ব রক্ষা করতে চায় তবে পার্থিব স্বার্থে তাদেরকে ব্যভিচারিণী হতে বাধ্য করবে না। আর যে ব্যক্তি তাদেরকে বাধ্য করবে জবরদস্তি করে তবে আল্লাহ তো ক্ষমাশীল পরম দয়ালু। আমরা শুনছি সূরা নূর হতে, কোরআন শরীফের সূরা 24 নম্বর সূরা নূরের বাংলা অর্থ। আর আমি তোমাদের কাছে স্পষ্ট নিদর্শন অবতীর্ণ করেছি, পূর্ববর্তীদের জন্য কিছু দৃষ্টান্ত আর মুত্তাকিদের জন্য উপদেশ। আল্লাহ আকাশমণ্ডলী ও পৃথিবীর নূর। তার নূরের উপমা এমন একটি তাক যার মধ্যে আছে এমন একটি প্রদীপ, প্রদীপটি কাচের ফানুসের মধ্যে রয়েছে, যেন কাচের ফানুসটি উজ্জ্বল নক্ষত্র সম। আর প্রদীপটি এমন পবিত্র জাইতুন বৃক্ষ দ্বারা প্রজ্বলিত করা হয়, যা না পূর্বমুখী আর না পশ্চিমমুখী। আগুন তা স্পর্শ না করলেও তার তেলই প্রদীপ্ত মনে হয়। নূরের উপর নূর। আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে নূরের পথ দেখান, আর আল্লাহ মানুষের জন্য দৃষ্টান্ত বর্ণনা করেন, আর আল্লাহ সর্ববিষয়ে অবগত। গৃহসমূহে যা সমুন্নত করতে এবং যাতে তার নাম স্মরণ করতে আল্লাহ নির্দেশ দিলেন, সকাল সন্ধ্যা তার মহিমা ঘোষণা করে থাকেন। যাদেরকে ভুলাতে পারে না ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয় আল্লাহর স্মরণ থেকে, নামাজ প্রতিষ্ঠা করা, জাকাত আদায় করা হতে। তারা ভয় করে সেই দিনকে যেদিন তাদের অন্তর ও তাদের দৃষ্টি বিবর্তিত হয়ে পড়বে। আল্লাহ তাদেরকে তাদের কর্মের উত্তম পুরস্কার প্রদান করেন, আর আপন দয়ায় আরও অধিক প্রদান করেন। আর আল্লাহ তার ইচ্ছা মতো অগণিত দান করেন। আর যারা কুফরি করে তাদের কর্ম পিপাসু ব্যক্তি মরুভূমির মরীচিকাকে যেমন পানি মনে করে দৌড়ে যায়, কিন্তু কাছে আসলে কিছুই পায় না। সেখানে সে আল্লাহকে অর্থাৎ মৃত্যুকে পায়। তিনি পূর্ণ হিসাব দেবেন, তিনি দ্রুত হিসাব গ্রহণকারী। অথবা গহীন সাগরে অন্ধকার, যাকে তরঙ্গের পর তরঙ্গ মেঘমাল আচ্ছন্ন করে, সেখানে একের পর এক অন্ধকারের স্তরসমূহ, এমনকি যখন কেউ নিজের হাত বের করে তখন সে আদৌ দেখতে পায় না নয়। আল্লাহ যাকে হেদায়েতের আলো দেন না তার কোনো আলো নেই। আপনি কি দেখেন না যে আকাশমণ্ডলী ও পৃথিবী যারা আছে তারা সবাই উড়ন্ত পাখিকুল, প্রত্যেকেই আল্লাহর পবিত্রতা বর্ণনা করে, প্রত্যেকে নামাজ ও তসবিহ বিদ্যা জানা আছে, আর আল্লাহ তাদের কর্ম সম্পর্কে সবিশেষ অবহিত। আকাশ ও পৃথিবীর মালিকানা আল্লাহর, প্রত্যাবর্তন তো তারই দিকে। আপনি কি দেখেন না যে আল্লাহ মেঘ চালনা করেন, পরে তা একত্র করেন, পরে তা স্থূলীভূত করেন? আর আপনি কি দেখেন না যে তা থেকে বৃষ্টি নির্গত হয়, আকাশমণ্ডলীর শিলা স্তূপ থেকে তিনি শিলা বর্ষণ করেন, আর তা দিয়ে যাকে ইচ্ছা তিনি আঘাত করেন এবং যার নিকট তার ইচ্ছা দূরে সরিয়ে দেন। তার বিদ্যুৎ ঝলক দৃষ্টিশক্তি হরণ করতে চায়। আল্লাহ রাত দিনের পরিবর্তন ঘটান। নিঃসন্দেহে এতে রয়েছে অন্তর্দৃষ্টিসম্পন্ন লোকদের জন্য শিক্ষা। এবং আল্লাহ পানি হতে সকল জীব সৃষ্টি করেছেন।
এদের কিছু পেটের উপর ভর দিয়ে চলে, আর কিছু দু পায়ের উপর ভর দিয়ে চলে, আর কিছু চলাচল করে চার পায়ের উপর ভর দিয়ে। আল্লাহর ইচ্ছা মতো সৃষ্টি করেন। নিশ্চয়ই আল্লাহ সর্বশক্তিমান। নিশ্চয়ই আমি সুস্পষ্ট আয়াত অবতীর্ণ করেছি, যাকে ইচ্ছা আল্লাহ সরল পথ পরিচালিত করে থাকেন। তারা বলে, আল্লাহ ও তার রাসূলের প্রতি আমরা বিশ্বাস স্থাপন করলাম এবং আমরা মানলাম। তারপরও তাদের ভিতর থেকে একদল মুখ ফিরিয়ে নেয়। মূলত তারা মুমিন নয়। যখন তাদেরকে আল্লাহ ও তার রাসূলের দিকে ডাকা হয় তাদের মাঝে ফয়সালা করে দেওয়ার জন্য, তখন তাদের একদল মুখ ফিরিয়ে নেয়। আর যদি ফয়সালা তাদের অনুকূলে হয় তবে রাসূলের কাছে বিনীতভাবে ছুটে আসে। আমরা শুনছি সূরা নূর থেকে, কোরআন শরীফের 24 নম্বর সূরা নূরের বাংলা অর্থ। আমরা এখন শুনব 50 নম্বর আয়াতে। আমরা রয়েছি 50 নম্বর আয়াতে। তাদের মনে কি কোনো বেদি আছে, নাকি তারা সংশয় পোষণ করে? না তারা ভয় করে যে আল্লাহ ও তার রাসূল তাদের প্রতি জুলুম করবেন, বরং তারাই প্রকৃত জালিম। মুমিনদের উক্তি হলো, যখন তাদেরকে ফয়সালার জন্য আল্লাহ তার রাসূলের দিকে আহ্বান করা হয় তখন তারা বলে, আমরা শ্রবণ করলাম আর মান্য করলাম, এরাই সফল কাম। আর যারা আল্লাহ তার রাসূলের আনুগত্য করে, আল্লাহকে ভয় করে এবং তার বিরোধিতা হতে বিরত থাকে, তারাই সফল। আর তারা আল্লাহর নামে শপথ করে বলে, আপনার আদেশে তারাই বের হবেই। বলে দিন, শপথ করো না, যখন অনুগত্যই কাম্য। নিশ্চয়ই আল্লাহ তোমাদের কর্ম সম্পর্কে জানেন। আপনি বলুন, তোমরা অনুগত্য করো আল্লাহ ও তার রাসূলের। মুখ ফিরলে তার উপর তার দায়িত্ব, তোমাদের উপর তোমাদের দায়িত্ব। আনুগত্য করলে সুপথ পাবে। রাসূলের কাজ স্পষ্ট বাণী পৌঁছানো। আর যারা ঈমান এনেছে ও নেক কাজ করেছে তাদেরকে আল্লাহ ওয়াদা দিয়েছেন যে জমিনে প্রতিনিধিত্ব তাদেরকে প্রদান করবেন, যেমন করেছেন পূর্ববর্তীদের। আর তিনি তাদের দিনকে সুদৃঢ় করবেন, যা তাদের জন্য মনোনীত করেছেন, এবং তাদের জন্য ভয়ের পরিবর্তে নিরাপত্তা বিধান করবেনই। আমার দাসত্ব করবে, আমার সাথে কাউকে শরিক করবে না। আর এর পরেও যারা কুফরি করবে তারাই ফাসিক, নাফরমান। আর তোমরা নামাজ কায়েম করো, জাকাত আদায় করো এবং রাসূলের আনুগত্য করো, যাতে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হও। কাফেরদের ব্যাপারে এরূপ ধারণা করো না যে তারা সত্যকে হারিয়ে দেবে পৃথিবীতে। তাদের স্থান অগ্নি, তা কতই না নিকৃষ্ট স্থান। হে মুমিনরা, তোমরা মালিকানাধীন দাস দাসী ও অপ্রাপ্তবয়স্করা যেন তোমাদের নিকট আগমন করতে 3 সময়ে তোমাদের কাছে অনুমতি প্রার্থনা করে। ফজরের নামাজের পূর্বে, দ্বিপ্রহরের যখন তোমরা পোশাক খুলে রাখো, এশার নামাজের পর। এই 3 সময়ে তোমাদের পর্দার সময়। এই সময় ছাড়া তোমাদের কাছে আসলে তাদের দোষ হবে না। তোমাদেরকে একে অন্যের নিকট তো যাতায়াত করতেই হবে। এভাবে আল্লাহ তোমাদের জন্য আয়াতের বিবরণ দেন। আল্লাহ জ্ঞানী এবং বিজ্ঞ। আমরা শুনছি সূরা নূর থেকে, কোরআন শরীফের সূরা নূরের বাংলা অর্থ। অনেকে আসলে সময় পায় না পড়ার জন্য, বা কোরআন শরীফের বাংলা অর্থ আমরা সময় পাই না। আমি যেহেতু পড়ছি তাই চেষ্টা করছি আপনাদেরকে শোনানোর জন্য। আর যখন তোমাদের সন্তানেরা বয়সপ্রাপ্ত হয় তখন তারা যেন তোমাদের অনুমতি চায়, যেমন তাদের পূর্ববর্তীরা অনুমতি চাইতো। এভাবেই আল্লাহ তোমাদের জন্য আয়াত বর্ণনা করে থাকেন। আর আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। যারা বৃদ্ধ নারী, যাদের বিবাহের কোনো স্বাদ নেই, তাদের কোনো অপরাধ হবে না যদি তারা তাদের সৌন্দর্য প্রকাশ না করে
বহির্বাস খুলে রাখে, আর যদি এই হতেও বিরত থাকে তবে এটাই তাদের পক্ষে আরও উত্তম। আল্লাহ সব কিছু শ্রবণ করেন এবং জানেন। আর যারা অন্ধ তাদের জন্য কোনো দোষ নেই, নেই খোঁড়ার জন্য কোনো দোষ, রোগীর জন্য কোনো দোষ নেই, নেই তোমাদের নিজেদের জন্য যে তোমরা আহার করবে তোমাদের নিজেদের গৃহে বা তোমাদের পিতার গৃহে বা তোমাদের মাতার গৃহে বা তোমাদের ভ্রাতার গৃহে অথবা তোমাদের বোনের গৃহে বা তোমাদের চাচাদের গৃহে বা তোমাদের ফুফোদের গৃহে বা তোমাদের মাতুলদের গৃহে অথবা তোমাদের খালাদের গৃহে অথবা ওই গৃহে যার চাবির মালিক তোমরা এবং তোমাদের বন্ধুদের ঘরে তোমরা একত্রে আহার করো কিংবা ভিন্ন ভিন্ন আহার করো, তোমাদেরকে কোনো দোষ নেই। যখন ঘরে ঢুকবে তখন তোমরা স্বজনদেরকে দোয়াস্বরূপ সালাম দিবে, যা আল্লাহর নিকট হতে কল্যাণকর ও পবিত্র। এভাবেই আল্লাহ আয়াতের বর্ণনা দেন যেন তোমরা বুঝো। আমরা পড়ছি সূরা নূর থেকে। সূরা নূরের বাংলা অর্থ, নিশ্চয়ই মুমিন তারা যারা আল্লাহ তার রাসূলের উপর ঈমান আনে, যখন তারা সমষ্টিগত ব্যাপারে তার রাসূলের সাথে সাথে তখন তার অনুমতি ছাড়া চলে যায় না। আর যারা আপনার নিকট অনুমতি চায় তারাই আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস রাখে। তারা নিজেদের কাছে যখন বাইরে গমন করতে চাইবে তখন আপনার ইচ্ছামতো তাদেরকে অনুমতি প্রদান করবেন এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। রাসূলের আহ্বানকে তোমরা পারস্পরিক আহ্বানের ন্যায় গণ্য করো না। আল্লাহ নিশ্চয়ই তাদেরকে জানেন। তোমাদের মধ্যে যারা চুপে চুপে আড়ালে সরে পড়ে, যারা আল্লাহর আদেশে বিরুদ্ধাচরণকারী, তারা সতর্ক হও। তাদের উপর অবশ্যই বিপদ আসবে বা কঠিন শাস্তি আসবে। সাবধান, আসমান জমিনের সকল কিছু আল্লাহরই। তিনি অবশ্যই জানেন তোমরা জানিয়াছ তা। সেদিন তার কাছে ফিরবে, সেদিন তিনি তাদের কৃতকর্ম জানাবেন। নিশ্চয়ই আল্লাহ সব কিছু উত্তম রূপে অবগত আছেন। আল্লাহ সব বিষয়ে জানেন। হ্যাঁ, আমরা এতক্ষণ ইনশাল্লাহ সূরাটি শেষ করলাম। আজকের মতো আমরা এই পর্যন্তই আমরা সূরা পড়লাম। ইনশাল্লাহ যদি বেঁচে থাকি, আল্লাহ যদি তৌফিক দান করেন, আগামীকাল এরকম 9টার দিকে অর্থাৎ 8:30 9টার পরেই এশার নামাজের পরে ইনশাল্লাহ আবারও চেষ্টা করব প্রতিদিন এইভাবে আপনাদেরকে